আমালিয়ত হলে তারা ওই যে এটাতে এটা হবে, এটাতে এটা হবে, এটা হলো আমালিয়ত। আর এমনি হলো কামালিয়ত, যেটা হলো সেটা তো হলো যেটা মোহাম্মদ মহারাজের মধ্যে শত্রু হাসিলের উদ্দেশ্যে যেটা দেওয়া হয়, সেটা হলো কামালিয়ত। আর আমালিয়ত হইলো যেটা এইটার দ্বারা এটা হবে, এটা দ্বারা, যেমন এখন যদি কেউ বলে ওই সূরা ইয়াসিন শরীফ পাঠ করলে কবর আজব হবে না, সূরা মুলুক পাঠ করলে কবর আজব হবে না, বা মুখ পড়লে এটা হবে না, ওই সূরা ইয়ের হাসরের আয়াত 83 পড়লে ফেরেশতার জন্য দোয়া করবেন, এগুলি হচ্ছে আমালিয়ত। আমাদের সিলসিলা অনুযায়ী সবক যেগুলি আছে সেগুলি হলো কামালিয়ত। অর্থাৎ আমালিয়ত হইলো গায়রুল্লাহ উদ্দেশ্যে, দুনিয়াবি। আর কামালিয়ত হইলো আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সিরাজুদ্দৌলা সুন্নাহ হাসিলের উদ্দেশ্যে। এই হলো পার্থক্য। জিকির ফিকির করবে কেন? রাজামন্দির সুন্নাহ হাসিল করার জন্য। আর ওগুলো হলে ওটা দুনিয়ায় বদলা শেষ হয়ে গেল, তার মৃত্যু যেন সহজ হয়, সূরা ইয়াসিন শরীফ পাঠ করলো সেই উদ্দেশ্যে, তাহলে তো এটা হবে না। এরকম অনেক সূরার অনেক ফজিলত আছে। ফজিলত ঠিকই আছে, এটা আওয়ামুন নাসের জন্য, আওয়ামুন সাধারণ লোকের জন্য। যারা খাস ইয়ে হতে চায় তাদের জন্য এগুলি করা ঠিক না। সাধারণ লোক করতে পারে, করো, তার ইয়া হিসাবে সে মনে করে দুটো।